তিন বাচ্চা মারা গেছে, ৪র্থ নম্বর জন্মগ্রহণ করছে আল্লামা আমজাদ শাহ কাশ্মীরি। ইনাকে কোলে নিয়ে বলছে, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিবি বলতেছে, আপনি আমার গোদ আর কোল আর কত খালি করবেন, এটার জন্য বদদোয়া না করলে হয় না, এই দোয়াটা না করলে হয় না। তো বলতেছে, ক্যা তুই চাহতি হে, তুমি কি এটা চাও যে আমার ঘরে বদ্দিন জন্ম হোক? না, এটাও চাই না, তো দোয়া চলবে। দোয়া করে দিছে, अगर ये बद्दीन हो तो इसको उठा के ले जा, এটা যে বদ্দিন হয় এটাকে উঠায় ले যাও। এবার আর এটা মরে নাই। এই জন্য আমজাদ শাহ কাশ্মীরি বলতেন, আনা দোয়াও কাশ্মীরি, আমি কাশ্মীরির কি দোয়া। বারহাল, তাহলে আমাদের নবীজি কার দোয়া? এই জন্যই রসুল বলেন, যেহেতু আনা দোয়াউল খলিল, আমি খলিল আলাইহিস সালামের দোয়া, এই জন্যই তোমরা নামাজের মধ্যে যখনই আমার উপরে দুরূদ পড়বা, তা আমার আব্বাকে ভুলে যেও না। সুবহানাল্লাহ বলবেন না? যখনই আমার উপরে দুরূদ পড়বা, আমার আব্বাকে কি, কারণ আব্বার বরকতেই তো আমি আসছি, আব্বাকে। এই জন্য মেরাজের রাত্রে আল্লাহর নবীর সাথে সমস্ত নবীদের সাক্ষাৎ হয়েছে। হযরত ইব্রাহিমকে পাইলেন এভাবে হেলান দিয়ে বসা, সমস্ত নবীরা রাসূলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম মুসাফা মুআনাকা করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান নাই, ইব্রাহিম হেলান দিয়ে বসে আছেন, আল্লাহ রাসূল গিয়ে মুসাফা করলেন, এরপরে বাবা দোয়া করে দিলেন। প্রশ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালেন না কেন? আব্বা ছেলেকে দেখলে দাঁড়াইতে হয় না কি? আব্বা যত ছোট হোক, ছেলে যত বড় হোক, বুঝেন নাই কথা? আব্বা দিন মজুর, কৃষক, ছেলে জেলা জামে মসজিদের খতিব হইতে পারে না, পারে না? বাইতুল মুকাররমের খতিব হইতে পারে না, পারে না? এই ছেলে তো এখন বড় হয়ে গেছে, লেকিন আব্বা দাঁড়াতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করেন নাই? দাঁড়ান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় কি দোয়া করছিলেন? আল্লাহ, এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 4টা কাজ হবে। 1 নম্বর হবে কোরআনে কারীমের তেলাওয়াত। তাইলে বোঝা গেছে কোরআনে কারীমের তেলাওয়াত নবীওয়ালা কাজ। কার কাজ? সুবহানাল্লাহ। এই জন্যই যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, কোরআন তেলাওয়াত করবে, এটা হবে তার 1 নম্বর কাজ। এই জন্যই কোরআনের প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম শব্দ কি? প্রথম শব্দ পড়ো। প্রথম শব্দ কি? তাহলে আমাদের কিতাবের প্রথম শব্দ কি? এটা কোন কথার দিকে ইঙ্গিত দিছে? আপনার জন্য আবারে পাঠাইছে পড়ার লাগা। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে পাঠাইছে কেন? আপনাকে পাঠিয়েছে পড়ার জন্য। এবার দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার কিতাব তেলাওয়াত করবে। আল্লাহ কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার কিতাব তেলাওয়াত করবে। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি তেলাওয়াত করবেন, এজন্য পাঠিয়েছি। এবার উতলু, আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করুন? আপনি তেলাওয়াত করুন। এই জন্য উম্মতে মুসলিমার জীবনের 1 নম্বর ইবাদত হলো কোরআনে কারীমের তেলাওয়াত।